এখন এখন কি করবেন? এখন কি করবো, আমার কাছে টাকাও নাই, আয়ুষ্মান কার্ডও নাই। তখন আমি তো ছেলের চিকিৎসা করতে পারতাম না, আমার কাছে কেউ লোকও নাই। পুলিশের কাছে দ্বারস্থ হইবেন এই ঘটনা নিয়ে? পুলিশের কাছে যাইবেন আপনি? ওখানে পুলিশের কাছে গেলে তো এটি অনতি, তোর কি পুলিশের কাছে ধরবো নাকি আমার ছেলের কাছে থাকবো আমি? এটাই তো ভেজাল বেশি, এটি ভেজাল না, এটা তো বাচ্চা। আর হে আজ করে না তো বাথরুমে টুমে নিলে হেরে ইয়ে দিয়ে নন লাগে, আবার দিয়া দিয়ে আমার বোনে কালকে রাত্রে দিয়া গেছে আমার টাকা দিয়ে। আর কেউ আইসে না আপনার সঙ্গে বাড়ি করে? লোকটার পরিচয় আমি সকালবেলায় এনে আইছিলাম, এটি কত দিন নিচে নিয়ে আসে আবার কাগজটা আবার লই আইতে গেছে, নাম্বার টাম্বার লিখে এটা লই আইছি। লই আইতে এনে সার আছে যে সারে বলছে যে এ পজিটিভ রক্ত নাই, আপনি ডোনার তৈরি করুন। আমি ডোনার রেডি করতাম বলছে আমার। তারপরে স্যার আমি তো ডোনার তো একবার দিছি, তখন আমি তো রক্তটা পাইছি না। সারে বলছে যে রক্তটা আমারে আরো কয়েকদিন করে লাগবে, এর লাগে আমি নিয়েছি না। ওদের না এটার কোনো প্রমাণ ছাড়া আমরা রক্ত হে পোলাটি আমার ইউনি দেখছে, দেখতে ফেলে আমার পোলাটি ডাক দিচ্ছে, ডাকতে ফেলে দিদি আমি কেড়ে আমি বলতে আমার ছেলের রক্ত লাগে তাহলে আমি আমার লগে যাবেন নি আইজিএমতে আমি লইয়া দিই। একজনে বলতে আছে তুই বেড়াতে রক্তটা তুই দিলে এরপরে এবারে তাইনে রক্তটা করে কিছু দিয়ে দিবি বেরিয়ে। আমি কইতেছি টাকা বেশি হলে আমি পারতাম না, ওতে আপনি তুই 300 টাকা দিতে পারতেন না? আচ্ছা আমি 200 টাকা দিব আপনার কিছু খাওয়ানোর লাগে। এরপরে তাই এবারে কোথায় না 700 টাকা ফোন করছে আরেকটার কাছে, ওদের 700 টাকা দেওয়া লাগবে কোথায় আছে। এরপরে 700 টাকা কিনে জায়গা দিছি, দিয়ে সেটা আমার ওই আইজিএম লইয়া গেছে লিখসুমনি, আমি তো চিনি না, লিখসুমনি লইয়া গেছে আমার লিখসুমনি নিয়ে। তারপরে এবারে বলতে একটা আমার লগে দাঁড়া করে রাখছে, আর একটা কই জানি গেছে নাচগুলো আনতে বলি। আবার আমার বেটাটা কইতেছে আপনি অবিশ্বাস করেন না, আপনাদের আমরা যেমনি হোক আমি রক্তটা আমরা তৈরি করি। তারপরে আমি আমার বাচ্চাটা তো একলা, আমার লগে আর কেউ আইছে না, 13 বছরের বাচ্চা। এরপরে চলে যদি আপনি যান আমরা রক্তটা আপনাদের 11:30টার মধ্যে আমি খরচ করে দিই, আমরা হেরে দেখতেও আমরা রক্তটা আপনাদের দিয়ে তারপরে এরপরে এবারে আমার আমি তো এদিকে আইতাম আসছিনি না রাস্তাটা। এরপরে এবারে তারা আমার গাড়িতে দিয়েছে। কয়জন আসলো তারা? 2 জন। বয়স কিরকম হইব তারা? বয়স একটা মনে করেন একটা এমন বড় হইব, বেশি বয়স হয়েছে না তারা। দুজনে কি ছেলে ছেলে যুবক? ছেলে। আচ্ছা, আপনার সাথে পরিচয় কি ব্লাড ব্যাংকে? আচ্ছা, তো এই কটার সময় ঘটনা? প্রায় 9টা বাজে, 9টা 9:30 সকালে? হ্যাঁ সকালে। ডাক্তারে আমার কাছে রাইতে 1টার সময় আইতাম, আমার সঙ্গে কেউ নাই যে বাচ্চা হালাই আমি কেমন আমলতে আমাদের পুরো যাবেন আপনার পুরে রক্তটা আমরা যেমন উপকার করবেন, তখন তো আমি রক্ত উপকার করতে আসি না। এখন আবার ছেলেটা আমার কাছে কি একটা মানে আমার দরখাস্ত একটা লিখে দিব, তাই নিয়ে আমার কাছে 5,000 টাকা কোন জায়গার থেকে আমি কি একটা ব্রতে লইয়া দিব। আপনি গরিব মানুষের এমনি সাহায্য করে আমি 5,000 টাকা লইয়া দেবো। এই যে এখন কত ঘন্টা হয়েছে আপনার কাছ থেকে টাকা নিছে? কত টাকা নিছে এখন অব্দি? 900 টাকা। 900 টাকা প্রথম 700 টাকা নিচ্ছে, তারপরে 200 টাকা দিচ্ছে। কোনো ফোন নাম্বার দিছিল আপনাদের? ফোন নাম্বারটা দিলাম। ফোন করছেন? আমি করছি আর আমি ওখানে আগে একবার করছি আর কথা কে নিচে আমি হচ্ছে টাকা চিনি না কার নাম্বারে ফোন করছি। আপনি তো দাদার নাম্বারটা দিচ্ছেন, আমি দিছি নাম্বারটা তো আপনিই দিছি, কারণ আপনি দিচ্ছেন দেখে আমি কথা কইতে আছি আপনার কাছে। আমার ছেলের রক্ত দরকার, এরপরে ফোনটা কাটটা দিছে, আর এরপরে এবারে আবার এই অক্ষণ আগমনের সময় আবার ফোন করছি, এবারে কথা আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি বহুত দূরে আছে দাদা, আপনি টাকা দিয়েছেন যে আমার ছেলের লাগিয়া আমি রক্ত লাগিয়া আপনি যদি নাই পাচ্ছেন আপনি নাই করতেন, আমি ওই জায়গা কিন্তু একটা করতে পারি। তখন আমার রক্ত ডাইনটা দেন এই পাগল যদি তার কাছে ফোন করতে দিলে রাগানো দিল নিয়ে রাগানো করতে আমার কাছে আইও টাকা দিতে বলতে, আমি তো তাই নিয়ে অক্ষণ ফোন করছি
আইছি না কিন্তু বিলুনিয়া রাধানে আবার আমার বাড়ি। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি বিলুনিয়া রাধানে। কতদিন ধরে ভর্তি আপনার ছেলের নিয়ে? আজকে 9 দিন হলো। ছেলের নাম কি? শুভ। বয়স কত? 13 রক্তটা তো এই ঘটনাটা পুলিশে জানাইছেন এই ঘটনা? না আমি কেউ জানাইছি না, তারা কইতেছে তিনি সিকিউরিটি গার্ড আছে যে তারা কইলে হয়তো বাইক করতে হবে। কারণ আমি কোনো এদিক জানিও না শুনিও না, আমার লগে আর কেউ নেই। ব্লাড পাইছেন নি আপনি? না।